তবে ভয়েস অনেক লো শোনাচ্ছে। হ্যালো। বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। ওকে। আপু আমাকে বলছে এই দুইটা কাজ করতে। একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করতে, আর একটা হচ্ছে নাইট্রেটের সিংলেট আর ট্রিপলেট স্টেট এনার্জি বের করতে। এটা কি হচ্ছে ইয়ের জন্য বলছে, ক্লাস প্রজেক্ট নাকি সামনের পেপারের জন্য? না না, এটা হচ্ছে ওই যে কোলাবোরেশনের ও আচ্ছা। কাজটা। ঠিক আছে, তাহলে প্রথমে মডেলটা বানাও। মডেল বানাইছো? হ্যাঁ, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। উম, আপু আপনি আমার স্ক্রিন দেখতেছেন? না, মানে তুমি হচ্ছে শেয়ার করতে পারো না মনে হয়। ওকে দাঁড়ান। ওকে, এখন দেখতেছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। উম, হচ্ছে এটা সরাই কিভাবে? ইয়ে করো, এই যে আচ্ছা, মিনিমাইজ করো। গেছে। হুম। কানেক্টেড দাও। হুম। হ্যাঁ, এটা আপু এই যে নাইট্রেটের মডেলটা, হুম বুঝছেন তো? ডক্টর দিমিত্রি বলছিল যে মানে ওয়াটার মলিকিউল দিতে। তো হুম সাইডেরটাতে আমি ওয়াটার মলিকিউল দিছি, প্রায় মানে 50টার মতো দিছি, হুম। বুঝছেন? হ্যাঁ, এটা তারপর? তো এখানে বলছিল না অক্টোপাসের মতো মডেল, কিন্তু এটা কি ঠিক আছে আমি যেটা মানে করতেছি? হ্যাঁ, এটা ঠিক আছে। এইটাকে হচ্ছে ঠিক করার আরেকটা ওয়ে আছে। মনে করো যে একটা ব্রাশ ধরনের সাইন আছে না? হ্যাঁ, ক্লিন। হ্যাঁ, তুমি ওটা করলে সে হচ্ছে অটোমেটিক্যালি কুইকলি হচ্ছে একটা ডিএফটি রান দেয়। তখন ওই যেই স্ট্রাকচারটা জেনারেলি আমরা চাই সেটা হলো শো করে এখানে। ও আচ্ছা। হুম। ওকে, ঠিক তো আছে কখনো তাহলে। কখনো স্ট্রাকচার বিল্ড করার পরে ক্লিনে ক্লিক করবে, তো এটা হলো অটোমেটিক সেটআপ। ওটা হলো ডিএফটি রান করে কুইকলি, মানে ন্যানো হুম। সেকেন্ডের মধ্যে। তারপরে হচ্ছে স্ট্রাকচারটা ঠিক করে ফেলে যদি ভুলভাল কিছু করো। ওকে আপু, এটার যে চার্জ -1। তো এই চার্জটা আমি এই ক্যালকুলেটে গিয়ে ওখানে গিয়ে যে আমি চার্জটা -1 দিছি। ঠিক আছে, এটা এটা নিচেও লেখা আসছে -1। তুমি কি ভাসপে না ইয়েতে করবা, গসেনে করবা? না, গসিয়ানে করব না, এটা আমি ভাস্পে করব। তাহলে হচ্ছে আর তো কিছু করার দরকার নেই। এটা হলো সেভ করো ফাইলটা। ওকে, হ্যাঁ আমি ফাইলটা সেভ করছি। এখন কোন ফরম্যাটে সেভ করবে এটা ডিপেন্ড করবে। তারপরে তো ভাসপে জাস্ট হচ্ছে কনভার্ট করা লাগবে। এটা আমি ওই যে পিডিবি তে কনভার্ট করতেছি, হ্যাঁ, পরে পিডিবি তে এক্স সেভ ওয়াই করতেছি। পরে এক্স ওয়াই জি তে কনভার্ট করে নিও। যে মোলে বা আহ, যদি অ্যাভোগাড্রো থাকে সেটাতেও করা যায় এক্স ওয়াই জি ফাইল। আমি কারণ ওই যে বেবেল দিয়ে করছি। যেটাতে তুমি কমফোর্ট ফিল করো। ওকে। ওকে দেন, এটা এখানে তো চার্জ -1 দেখাচ্ছে, কিন্তু আমি যখন এখানে 50টা ওয়াটার মলিকিউল অ্যাড করছি, এখানে ডাবলেট দেখাচ্ছে। এটা কি কোনো মানে প্রভাব পড়বে পরে? না, এটা সমস্যা নেই। ওকে আর তাহলে এই আপু স্ট্রাকচারটাও হচ্ছে ক্লিন করে নিও, মানে ক্লিন করে তারপরে সেভ করো। ওই যে ক্লিনে ক্লিক। ওকে। হ্যাঁ, প্রথমে ওই হ্যাঁ। প্রথমে ওই উইন্ডোতে ক্লিক করার পরে দেন ক্লিনে ক্লিক করতে হয়। দেন স্ট্রাকচারটা একটা ভালো শেপে আসে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ওকে। লেটার দিতে। ওকে
ওয়াটার মলিকিউল আর একটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এটা ওটা আমি ওটা ইয়া ডিলিট করে করে নিব। দিও, এক্সট্রা রাখলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, হুম। এটা তাহলে আমি ডিলিট করে দিব। তাহলে আপু এটার জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি যেটা করব সেটা হচ্ছে জিওমেট্রি অপটিমাইজ করো প্রথমে, তারপরে জিওমেট্রি অপটিমাইজ করার সময় আমরা সিংলেট ইয়ে ডিফাইন করি, হ্যাঁ। তো ওই ইনকার ফাইলে একটু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, আমি ইনকার ফাইলগুলা হচ্ছে আপনাকে পাঠাবো, মানে আমি কোন স্টেপে কোনটা করতেছি। এখন আসলে পাঠানোর দরকার নেই, আগে জিওমেট্রি অপটিমাইজ করো। কারণ ইনকার ফাইলে মেন জিনিসটা কি তোমার, আর ন্যাপ ডাউন ওটা থাকতে হবে, যেহেতু তুমি স্পিন আপ স্পিন ডাউন ওটা করতেছো। আই স্পিন ইকুয়াল টু 2 লিখে রাখতে হবে, ওই যে ওই দিন প্রফেসর হুম। কিলিন যেগুলো বলতেছিল। হ্যাঁ ওটা। আপু, তাহলে এখানে টোটাল এনার্জি বের করতে হবে তিনটা। একটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে বের করব, হুম। তারপর একটা সিংলেটের জন্য, আর একটা হচ্ছে ট্রিপলেটের জন্য। তো হুম। যখন আমি সিংলেট আর ট্রিপলেটের এনার্জি বের করব, হুম। তখন হচ্ছে আমি ইনকার ফারওয়ে ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। ওকে, তাহলে এটা আগে গেল। স্টেপ বাই স্টেপ যাও, আগে হচ্ছে জিওমেট্রি অপটিমাইজ করো ইনিশিয়ালটা, ওটা ওকে। করার পরে আগে দেখো যে ওইটাতে কি রেজাল্ট আসে, হ্যাঁ। তারপরে পরের স্টেপে যাও, স্টেপ বাই স্টেপে করো। একসাথে আচ্ছা তিনটা ঠিক আছে। করে ভুল করার থেকে ভালো হচ্ছে আগে দেখো জিওমেট্রি অপটিমাইজ করে ওই স্ট্রাকচারটা কেমন, ওইটার এনার্জি কেমন, তারপরে ওইটা যদি ঠিক হয় আচ্ছা ঠিক আছে, এরপরে সিংলেট ট্রিপলেট যা খুশি তা করতে পারবা। ওকে। ওকে ঠিক আছে, তাহলে এটা মোটামুটি হচ্ছে যে প্রবলেম, আমার কনফিউশন যেটা ছিল এটা দূর হয়েছে। আর আর জানো তো ইনকার ফাইল। পোস্টকার ফাইল কেমনে ক্রিয়েট করতে হয় বা ওইসব স্টেপ তো জানো, প্রফেসর কিলিন বলেই দিছে ক্লাসে। হ্যাঁ। তো ওইভাবে স্টেপ বাই স্টেপে যাবা, ক্লাসের রেকর্ডিংটা অন করবা একটা উম, যদি আলাদা মনিটর থাকে সেটাতে, আর আরেকটা ল্যাপটপ বা যেটাতে কাজ করো, মানে দেখে দেখে স্টেপ বাই স্টেপ করবা। হ্যাঁ, আশা করি ওইগুলা পারবো ইনশাল্লাহ। আহ ওকে। এখানে ওকে, এখানে ওই সমস্যা যেটা ফেস করি আমি সেটা হচ্ছে যে ইনকার ফাইলে হচ্ছে যে ওই প্রবলেম গুলা হচ্ছে ফেস করি। কি মানে করবো? ইনকার ফাইলে কি দিব, প্রথম যখন আমি অপটিমাইজ করব, হুম। তখন আমার ইনকার ফাইলে কি কোনো চেঞ্জ করতে হবে? ধরেন আই স্পিন যেগুলা বলতেছেন। তুমি যদি শুরু থেকে আই স্পিন মানে হচ্ছে স্পিন আপ স্পিন ডাউন, এটা তো বুঝতে পারছো। তো তোমার যদি ইয়েই থাকে, প্রফেসর কিলিন কি বলছে যে আই স্পিন ইকুয়াল টু 2 দিয়ে জিওমেট্রি অপটিমাইজ করতে হবে, না, উনি এটার ব্যাপারে এখনো কিছু বলেনি। তাহলে আমি সাজেস্ট করব যে একটা করবা হচ্ছে আইসপিন ছাড়া, আরেকটা করবা আইসপিন ইকুয়াল টু 2, আর আরেকটা প্যারামিটার জাস্ট অ্যাড করতে হয়, আমার মনে হয় ওইটা অ্যাড করা আছে আই দিয়ে VDW এরকম, ওটা 11 ইউজ করি আমরা। তো ওইটা দেখো যে ওইটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকার ফাইল এটা লেখা আছে কিনা, আর লেখা না থাকলে ওই লাইনটা খালি অ্যাড করে নিও। ওকে। এছাড়া আমার মনে হয় না ইনকার ফাইল খুব বেশি একটা চেঞ্জ করতে হয়, যেটা আছে আমরা সেটাই ইউজ করি। ওকে ঠিক আছে। আর ইনকার ফাইল ওখানে সব সময় হচ্ছে বিন ডিরেক্টরি থেকে কপি করবা, কখনো বিন ডিরেক্টরিতে যে কোনো কিছু মডিফাই করবা না। আচ্ছা। ওকে ঠিক আছে। বিন ওই ডিরেক্টরিতে গিয়ে জাস্ট ইনকার, ওইটা হচ্ছে যে কপি করে ইনকারের নিয়ে জন্য। নিবা, হ্যাঁ কপি ওকে। করে নিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে আপু, আমি তাহলে এটা করব। আর আমার আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা প্রবলেম না মানে, আমি আপনাকে হচ্ছে দেখাবো যে আমার ইয়াটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আহ ওইটা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইডের বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা, ক্লাস বুঝছেন? প্রজেক্টের জন্য। না না, এটা হচ্ছে কোলাবোরেশন। আচ্ছা।
এই যে আপু, এটা আমি হচ্ছে ইয়াতে করছিলাম, দর্শনে। গাউসিয়ানে করছিলাম। হুম। হ্যাঁ। তো এখানে হচ্ছে প্রথমে আমি এনথালপি বের করছি। হুম। হাইড্রোজেন পারঅক্সাইড এটা ভেঙে দুইটা হাইড্রক্সিল রেডিক্যাল তৈরি হবে, হুম। বুঝছেন? তো প্রথমে আমি হাইড্রোজেন পারঅক্সাইডের এনথালপি বের করছি, তারপরে হাইড্রক্সিল রেডিক্যালের এনথালপি বের করছি। এরপরে বন্ড কোত্থেকে বের ডিসোসিয়েশনের। করছো, মানে কেমনে বের করছো সেটা বলতে পারবা? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বের করছি হচ্ছে যে ইয়া দিয়ে, এই যে ইয়া এখানে আছে। ওই যে স্ক্রিনশটই তো রেখে দিছো মনে হয়। যাও তুমি এক্সেলে যাও, হ্যাঁ, ওইটার নিচে দেখো তুমি স্ক্রিনশট দিয়ে রাখছো, স্ক্রিনশট থেকে কিছু নিছো? হ্যাঁ, এখান থেকে নিছি। দাঁড়াও, এনথালপি বলে তুমি কোনটা নিছো জাস্ট? এনথালপি হচ্ছে 47, উম, এই যে এটা নিছো, ইলেকট্রনিক এন্ড হ্যাঁ, থার্মাল এনথালপি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওইটা থেকে 75 কেমনে বের করলা? ওইটা আলাদা করে বের করছি। কেমনে বের হাইড্রক্সিল করছো? রেডিক্যালের জন্য আলাদা হচ্ছে আলাদা যে। আলাদা করে রান দিছো? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি এখন। তারপরে বিডিই এটা কেমনে বের করছো? ও, ওটার জন্য আলাদা করে রান দিছো? না, এটা দিয়ে হচ্ছে যে এখানে হচ্ছে যে তোর ডান সাইডে হচ্ছে যে হাইড্রক্সিল রেডিকেল উৎপন্ন হয়, আর বাম সাইডে হচ্ছে যে আপনার হাইড্রোজেন পারঅক্সাইডটা থাকে। তো ওই রিয়াকশনের মধ্যে ওই এটা হচ্ছে যে হাইড্রক্সিল রেডিকেল এটা উৎপন্ন হয়, এটাকে দুই দিয়ে গুণ দিছি যেহেতু দুইটা উৎপন্ন হয়। হুম। ওটা থেকে হাইড্রোজেন পারঅক্সাইডের এনথালপি বিয়োগ দিছি। তার মানে এটা এমন না যে তুমি গসিয়ান থেকে পাইছো, তোমার জানা ভ্যালু, তাই তো? কোনটা? বিডি, বিডি না, 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 ও। না, এটা আমি এই যে এখান থেকে মানে গসিয়ান থেকে যে এনথালপি গুলা পাইছি, হুম, ওগুলা হচ্ছে যে এই ফর্মুলাটাতে বসাইছি, এটাও ফর্মুলা একটা। দেখি কি করছো ফর্মুলাতে। এইটার থেকে, আচ্ছা 2, তারপরে এনথালপি মাইনাস করছো। ও আচ্ছা, ঠিক আছে। এটাও যে ইয়া বন্ধন, এই ভাঙার শক্তি হুম। বিয়োগ বন্ধন গড়ার শক্তি একটা ইয়া ছিল না ইন্টারে, ওইটা থেকে হচ্ছে যে বের করছে, এটা ফর্মুলা, এটা ঠিক আছে আশা করি। ওকে। হ্যাঁ, কিন্তু এখানে ইয়া পাইছি। কিন্তু আপু, আমার একটা প্রশ্ন হচ্ছে, হুম। হাইড্রোজেন পারঅক্সাইডটা হচ্ছে আমার তো ওয়াটারে থাকবে। হুম। এটা ধরেন আমি করছি যে ধরেন গ্যাসিয়াস স্টেটে। হুম। তো এটা তো ওয়াটারে থাকবে, এখন এটা মানে কি করা যায়? তুমি ওই প্রিভিয়াস, মানে একটু আগে যে স্ট্রাকচার দেখালে সেটার কথা বলতেছো? না, না, এটা আর একটা ওই নাইট্রেটেরও, এটা হচ্ছে আমি মানে যেগুলো একটু কনফিউশন ছিল ওগুলো আপনার সাথে কথা বলছি, এখন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের টার কথা বলতেছি। আরেকবার বলো কোশ্চেনটা। উম হাইড্রোজেন পারঅক্সাইডের বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বের করতেছি, আমি মডেল একটা রেডি করছিলাম, এখানে আপনাকে দেখাই। হুম, এই যে এটা হুম। এটা হচ্ছে এরকম এই মাঝখান দিয়ে ভেঙে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে ওএইচ ওএইচ দুইটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, মেথডটা নিয়ে একটু কনফিউশন আছি এখানে। মেথড আমি এটা অপটিমাইজ প্লাস ফ্রিকোয়েন্সি দিছিলাম। হুম। তারপরে এখানে গ্রাউন্ড স্টেট, এখানে হচ্ছে ডিএফটি, ডিফল্ট স্পিনই ছিল। তারপরে 6.31 ছিল, এখানে আর কিছু চেঞ্জ করি নাই। হুম। সলভেশনে হচ্ছে আমি কিছুই দিই নাই, এখানে কি আমি এই যে এই পিসিএম এটা দিয়ে ওয়াটার দিয়ে দেখবো? তাহলে তো তুমি ওয়াটার অ্যাড করতেছো। হ্যাঁ, আমি এটা এখন করি নাই,
এটা কি আমি করে দেখবো? তোমার কারণ প্রফেসর আমি কি বলছে? না, প্রফেসর বলে নাই, আমার প্রফেসর এ ব্যাপার এগুলা সম্বন্ধে ওনার আইডিয়া নেই। তাহলে কি তুমি কোনো পেপার থেকে পাইছো এই জিনিসটা? পেপার বলতে, হ্যাঁ কিছু হচ্ছে যে এনভায়রনমেন্টালের পেপার আছে, যারা মানে আমরা যেগুলা কাজ করি, আমি হচ্ছে যে কি কাজ করি আমি বলি। ওয়াটারের মধ্যে বিভিন্ন ধরনের আপু মাইক্রোপলিউটেন্ট থাকে, ঠিক আছে? ধরেন এই যে ফার্মাসিউটিক্যাল এগুলা থাকে। হুম। তো এগুলা হচ্ছে যে আমরা ইউভি ইউভি লাইট আছে না, ইউভি লাইট গুলা দিয়ে দেখি যে এগুলা ভাঙতেছে কিনা। তো আমাদের যতগুলা রিয়েকশন হয়, এক্সপেরিমেন্ট হয়, সবগুলা ওয়াটারের মধ্যেই হয়, বুঝছেন? তো মানে আমাদের সলভেন্টটা হচ্ছে ওয়াটার। তো হ্যাঁ, আমি আমি, বুঝতে পেরেছি। তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড যে এটা আছে, এই আমি যদি আমার ওয়াটারের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাড করি, তো আমার সলিউশনটা তো ওয়াটার থাকবে। এর আগে আমি যেটা আপনাকে এখন দেখাইছিলাম বন্ড ডিসোসিয়েশন এনার্জি এক্সেল ফাইলটা, হুম। এখানে আমি কোনো সলিউশন অ্যাড করি নাই, বুঝছেন? এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে বের করছি হ্যাঁ, আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন কি এটা করে দেখবো? দেখতে পারো। দেখার পরে দেখলাম, তুমি দেখলা যে আসলে কি ডিফারেন্ট হয়। এটা কিন্তু এক্সপেরিমেন্ট ভ্যালু থেকে অনেক কম আসছে। তাহলে এই যে ওয়াটার দিয়ে দেখো। এটা কত, 166 এর মতো আসছে। হুম। এটা রিয়েল ভ্যালুটা হচ্ছে যে মানে 210 এর মতো। তাহলে ওয়াটার দিলে মনে হয় বাড়তে পারে। বাড়াটাই স্বাভাবিক। এই যে এটা 166। হুম। এটা আমি পেপারে পাইছি বলতে হাইড্রোজেন পারঅক্সাইডের জন্য পাই নাই, কিন্তু মানে অন্য পেপারে যারা মানে আমাদের মতো সিমিলার কাজ করে, হুম। ওরা দেখলাম যে এরকম পিসিএম দিয়ে ইয়া করছে, আহ, ধরেন অন্য ক্যালকুলেশন করছে, রিডক্স পটেনশিয়াল টেল এগুলা বের করছে। আচ্ছা, তাহলে করো তো ওটা। করতে পারো। ওকে, ওকে ঠিক আছে। হুম। ওকে ঠিক আছে আপু, তাহলে আমি এটা করে দেখতেছি। আর ইনকার ফাইল নিয়ে যদি আমার একটু ইয়া হয়, সমস্যা হয় ইনকার ফাইল নিয়ে, আমি আপনাকে এই ছবি পাঠাবো। আপনি শুধু দেখে বলে দিন যে মানে এটা, এটার এস, এটার জন্য এটা ইনকার ফাইল ধরেন আমার মনে হয় না চেঞ্জ করা লাগবে। তোমার হচ্ছে ওখানে দেখো যে ওখানে ইন বিন ডিরেক্টরিতে যাবা, যে দেখো যে অনেকগুলো ইনকার ফাইল আছে। মানে প্রত্যেকটা শুধু নর্মাল জিওমেট্রি অপটিমাইজেশনের জন্য জাস্ট ইনকার, ইনকার জিওমেট্রি লেখা থাকে, যেটাকে আমরা হুম, রিনেম করে লিখি ইনকার। তারপরে স্পিন আপ স্পিন ডাউনের জন্য আলাদা করে ইনকার আছে। তারপর ইনকার যে যদি আমরা হাইব্রিড ফাংশন ইউজ করি সেটার জন্য আলাদা ইনকার আছে। সো তুমি বিন ডিরেক্টরিতে যে একটা একটা করে জাস্ট দেখো। মানে আমি বলতেছি না মডিফাই করতে, দেখো, দেখার পরে তুমি বুঝবা। মানে একটু ওকে, জাস্ট দেখবা যে কোন ইনকার ফাইলটা কেমন, মানে যেটা তোমার লাগবে। আননেসেসারি যেটা সেটা তো আর দরকার নাই। হুম। ও স্পিনটা আপু দেখবা, জিওমেট্রিটা দেখো, আর হচ্ছে আর কোনটা লাগবে, সিংলেট ট্রিপলেট বলে কোনোটা আছে কিনা আমি জানি না, ফারবি বলে আছে কিনা এখন আমার মনে পড়তেছে না, অনেকদিন আগে করা হয়েছে তো। ওকে আচ্ছা আপু, আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে এই নাইট্রেট এটার মধ্যে তো মাইনাস চার্জ আছে। তো এই মাইনাস চার্জের জন্য আমার আলাদা করে ওই যে যেটা দিয়ে আমি অপটিমাইজ করব, সেটা তো আর তাহলে আমার চেঞ্জ করতে হবে না? না। ওকে ঠিক আছে। আচ্ছা। ওকে ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য। হুম। নো প্রবলেম। আর দাঁড়া, আমি একটা ইনকার ফাইলে যেটা আমি তোমাকে বলে দিই। উম, উম, কোনটা যেন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ইনকার ফারবি লিখে তুমি হচ্ছে যদি বিন ডিরেক্টরিতে যাও, তাহলে এই যে, কই মেসেজ কোথায়, আর তুমি দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। এইটা হলো, এই লেখাটা থাকবে। এই এই ইনকারটা কপি করতে হবে যদি ইনকার ফারবিটা ইউজ করো।
এটা শুধু সিংলেট আর ট্রিপলেটের জন্যই তো। সিংলেট ট্রিপলেটের জন্য কিন্তু আরো একটা অপশন থাকে। ট্রিপলেট হলে আই স্পিন ইকুয়াল টু 2 দিতে হবে, আর ন্যাপ ডাউন হচ্ছে ইকুয়াল টু 2 দিতে হবে, এটা মনে রেখো। হ্যাঁ। আর সিংলেট যদি হয়, শুধু সিংলেট যদি হয়, তখন হচ্ছে ফারবি করলে হয়ে যায়। ট্রিপলেট হলে ওই যে আই স্পিন 2, ন্যাপ ডাউন 2 দুইটাই দিতে হবে। ও, ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা, পারবা, এটা সোজাই আছে সবকিছু তো। ওখানেই আছে ফাইলটা। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। ওকে। ওকে আপু, থ্যাংক ইউ। হুম, ওয়েলকাম, বাই। বাই।